নমস্কার বন্ধুরা, আরও একবার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। শীতের সিজনে যে কোনো শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে বানাবো মুগ ডাল দিয়ে পালং শাক। খুবই সহজ রান্না এবং হাতে যদি অল্প সময় থাকে তাহলে এই রান্নাটি ঝটপট তৈরি করে নেওয়া যেতে পারে। দুপুরে গরম ভাতের সঙ্গে মুগ ডাল দিয়ে যদি পালং শাক এইভাবে রান্না করে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আর বাড়িতে বাচ্চা বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। পালং শাক খেতে পছন্দ করে না একেবারে, তারাও খেয়ে নিবি। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য এখানে 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। পুরো তাজা পালং শাক। পালং শাকের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিব। তো বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না রেসিপিটি কতটা সহজ। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শাকগুলো গোড়ার দিকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই করে শাকের মধ্যে পোকা থাকতে পারে, সেটা কিন্তু দেখে নিতে হবে। এবার শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। শাকগুলো কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার তারির মধ্যে একটা আলু চৌকোনো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু শাকের মধ্যে দিয়ে দিব। আর নিয়েছি 25 গ্রাম মতো মুগ ডাল। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উনানে কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিব 1/2 চামচ জিরে। আর দিব 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চেরা। আর পেঁয়াজগুলো বাদামি কালার যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি মুগ ডাল। পেঁয়াজের সঙ্গে ডালটি খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। ডালটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক। আমার দেওয়া হয়ে গেছে, আর আমি খুন্তির সাহায্যে শাকটাকে ডালের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আবারও শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। শাকটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর শাকের মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে পড়েছে।
আর এই জলের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু গ্যাসের ওভেনের তাপটা কিন্তু খুবই লো করে দিব। এরপরে 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো ততক্ষণে বন্ধুদের বলি কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার কিন্তু দারুণ লাগে। 20 মিনিট হয়ে গেছে আর 20 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর খুন্তির সাহায্যে আলু, ডাল, শাক একসঙ্গে ম্যাশ করে মিশিয়ে নিলে শাকটা কিন্তু খুবই ভালো টেস্ট হবে। আর অবশ্যই করে এভাবে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ মেশানো হয়ে গেলে শাকটা কিন্তু একেবারে ঘন্টর মতো হয়ে যাবে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে শাকটা রেডি হয়ে গেছে। আর শাকের মধ্যে লবণটা অবশ্যই করে চেক করে নেবেন। আর দিয়ে দিবেন একটুকু মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু চিনি ব্যবহার করতে পারো। আমরা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি এখানটায় একটু চিনি অ্যাড করিনি। খানিকক্ষণ পরে আমার কিন্তু ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি এর উপরে দিয়ে দিব 1 চামচ মতো জিরের গুঁড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শাকের ঘন্টটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইভাবে আমার মতো করে সহজভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।